হ্যালো ফ্রেন্ডস, ফান লাইফ টিভি শো চ্যানেলে সবাই ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করতেছি। এটা হলো বাটার মাখনা রেসিপি। মাখনাটা অ্যাকচুয়ালি সবাই কম ইউজ করে, কম খায়। এটা ডালের মধ্যেও দিয়ে খাইতে খুবই টেস্টি লাগে, কিন্তু আমি যেটা বানাইমি অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে এটা ইউজ করতে পারো। খুবই ক্রাঞ্চি ভাবে বানাইমু এটারে। তো চলো আমার সঙ্গে কিচেনে। তো ফ্রেন্ডস আমি এখানে 2 কাটারা মাখনা নিছি। নিয়া এটার সঙ্গে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে দেখো। প্রথমে আমি নিছি এখানে ব্ল্যাক সল্ট নিছি, এখানে চাট মশলা নিছি, ধনিয়া পাউডার নিছি, মির্চি পাউডার নিছি, সঙ্গে বাটার নিছি। তোমরা কাছে যদি ব্ল্যাক সল্ট না থাকে তোমরা হোয়াইট সল্টও ইউজ করতে পারবা। একটা প্যান বসাইছি, সঙ্গে বাটারটা মেল্ট হয়েছে। এখন মখনাগুলো আমি ডালে দিছি। প্রথমে আমি 1 কটোরাই ডালছি, ডালে এটারে ভালোভাবে ফ্রাই করবো। একসঙ্গে ডাললে একটু অসুবিধা হইব। এখন নেক্সটটাও আমি ডালে দিছি, দিয়ে এটারে ভালোভাবে ফ্রাই করবা। এটা যত সময় ক্রাঞ্চি হয় না তত সময় ফ্রাই করতে লাগবো। মখনাটা খুবই সফট থাকে, হাত দিয়ে প্রেস করলে কিন্তু এটা ভাঙে না, কিন্তু যখন এটা ফ্রাই ভালোভাবে হয়ে যাব তোমরা হাত দিয়ে প্রেস করলে একদম গুঁড়া হয়ে যাব গিয়া। তো অত সময় অবধি তোমরা এটারে ভালোভাবে ফ্রাই করবা। এখন ওই প্যানটার মধ্যে একটু সরষের তেল দিবা 1 চামচ, আর যে যে মশলা আসলে সবটি একসঙ্গে ডালি দিবা, দিয়ে মশলাটারে একটু সময় ফ্রাই করবা। করার পরে মখনাগুলো যেগুলো আমরা বাটার দিয়ে ফ্রাই করে রাখলাম এগুলো ডালি দিবা এটার মধ্যে, দিয়ে একটু সময় আবার এটারে ভালোভাবে মশলাটারে চতুর্দিকে লাগাইয়া একটু সময় ফ্রাই করবাই। বেশি সময় করতে লাগতো না, 2-3 মিনিট করলেই হইব। দেখো আমার মখনাটা ফ্রাই হইয়া একদম তৈয়ার হয়ে গেছে গিয়া। তো কিরম লাগলো ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, আমার বাটার মাখনা বানিয়ে তৈয়ার। খুবই টেস্টি হয়েছে। একদম ক্রাঞ্চি। তোমরা ট্রাই করতে পারো। ওকে ফ্রেন্ডস, বাই বাই।